এত এত মানুষ আসছে হোটেলে, আর এদিকে একটা লোক নেই। এই ভোলার বাবলু, এক্ষুনি এদিকে আয়। আমায় ডেকেছো কাকু? হ্যাঁ, ওই উত্তরের টেবিলটাতে খাবার দে। কতক্ষণ ধরে ওনারা এসে বসে আছেন। হ্যাঁ, আর তোদের গিন্নিমাকে গিয়ে বল তাড়াতাড়ি ভাত চড়াতে, আজকে লোক অনেক হবে। যাচ্ছি। ও গিন্নিমা, তাড়াতাড়ি ভাত চড়াও। আরে ঘোষ মশাই যে, তা হঠাৎ কি মনে করে? তোমার কাছে এসেছি বিমল, একটা বিশেষ প্রয়োজনে। কি প্রয়োজন বলুন না ঘোষ মশাই। সেবারে আপনি যে উপকারটাই না করলেন আমার, আপনার বাড়ি থেকে বাঁশ আর খড় এনে তবেই আমাদের ঘরটি তৈরি করতে পেরেছিলাম। সেই উপকারের কথা বলবার নয়। তা কি জন্য এসেছেন এখানে বলুন? আমি তো এতদিন হাটে মিষ্টি বানিয়ে বিক্রি করতাম বাবা, কিন্তু এখন বয়স হয়েছে, হাটে যেতে পারি না। তাই ভাবছিলাম এই কাছে পিঠে কোথাও একটা দোকান দিয়ে বসতে। তোমার এখানে তো রোজ রোজ অনেক মানুষ যাতায়াত করে, তাই যদি হোটেলের পাশে একটা দোকান করবার অনুমতি দিতে। সেজন্য আমাকে বলবার কি আছে, এই জায়গা তো আপনাদের গ্রামেরই। আমি নেহাত চৌধুরী মশাইকে বলে এখানে স্থায়ী হয়েছি। আপনি কালকে থেকেই দোকান নিয়ে বসুন না, আমার কোনো অসুবিধা নেই এতে। তুমি আমাকে বাঁচালে বাবা, না হলে আজকে অনেক বড় বিপদে পড়ে যেতাম। মানুষের বিপদেই তো মানুষ কাছে আসবে, না হলে কি মানুষ হয়ে কোনো লাভ আছে? ঠিক বলেছ বাপ, খুব ঠিক কথা বলেছ। এখন তবে আমি যাই, কালকে কথা হবে। হ্যাঁ গো, উনি এসেছিলেন কেন? আমাদের হোটেলের পাশে ওনার মিষ্টির দোকান নিয়ে বসতে। আমি বলেছি কালকে থেকেই ব্যবসা শুরু করতে। ভালো করেছো। ওনার সংসার এখন চলছে না, বুড়ো মানুষ, দূর দূরান্তের হাটেও যেতে পারেন না। সেই জন্যই তো বলেছি। তাছাড়া আমার এই বটতলাকে নিয়ে অন্য পরিকল্পনা আছে। এখানে একটি গোছানো হাট তৈরি করব, তাহলে আশেপাশে গ্রামের মানুষের কষ্ট অনেকটা কমে যাবে। এই কাজ করলে যদি মানুষের চোখে লাগে, আমার খুব ভয় করে গো। আমাদের সাজানো গোছানো সুখের সংসারে আর কোনো ঝড় আসুক, আমি তা চাই না। আরে না, তেমন কিছু হবে না গিন্নি, তুমি অযথাই চিন্তা করো না। হাট হলে বরং ভালোই হবে। বেশ, ভালো হলেই ভালো। তবে আমি যাচ্ছি, আবার রান্না চড়াতে হবে।